বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। শিক্ষার্থীরা, আজকে গণিত ক্লাসে আমি তোমাদেরকে ত্রিকোণমিতির উপর একটি সৃজনশীল করাবো। অধ্যায় 9, যেটা 9.1 এবং 9.2 এর মিশ্রিত দুইটা অধ্যায়ের সমন্বয়ে এই সৃজনশীলটা তোমরা দেখতে পাচ্ছ, বোর্ডে লেখা আছে, লিখে আশা করি দেখতে পারতেছো। তো শিক্ষার্থীরা, আমরা একটু দেখি যে সৃজনশীলটা কীরকম বা কী ধরনের। তো সেই এই যে দেখতে পাচ্ছ সৃজনশীলটা, m minus sec alpha equal to tan alpha, এবং উদ্দীপক, এই যে উদ্দীপকটা n plus tan alpha equal to sec alpha, এবং q সমান cosec alpha plus 1 cosec divided by cosec alpha minus 1। তাহলে m minus sec alpha সমান tan alpha, n plus tan alpha সমান sec alpha, এবং q সমান কি দেওয়া আছে, q সমান দেওয়া আছে cosec alpha plus 1 divided by cosec alpha minus 1। এই হলো উদ্দীপক, ঠিক আছে। এটা একটা গুরুত্বপূর্ণ, যথেষ্ট গুরুত্বপূর্ণ দাঁড়ানোর একটা সৃজনশীল। আমরা এটা আজকে সলভ করব। ক নম্বরে বলা হয়েছে যে sec থিটা প্লাস 3 সমান 0 হলে tan থিটা মান নির্ণয় করো। এটা ক নম্বরের প্রশ্ন। sec থিটা প্লাস 3 সমান 0 হলে tan থিটার মান নির্ণয় করো। আর খ নম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস q সমান 0, m স্কয়ার মাইনাস q সমান 0, ঠিক আছে। আর গ নম্বরে বলা হয়েছে m বাই n, হ্যাঁ, m বাই n সমান 2 প্লাস রুট 3 ডিভাইড বাই 2 মাইনাস রুট 3 হলে এবং আলফা সূক্ষ্ম কোণ হলে আলফা মান নির্ণয় করো। তাহলে এটা হলো প্রশ্ন। আশা করি তোমরা উদ্দীপকটা দেখলা। এই যে উদ্দীপক, হ্যাঁ, m মাইনাস sec alpha সমান tan alpha, n প্লাস tan alpha সমান sec alpha, আর q সমান cosec alpha প্লাস 1 ডিভাইডেড বাই cosec alpha মাইনাস 1। এটা হলো উদ্দীপক। এটা উদ্দীপকের সাথে সম্পর্কিত নয়, খ আর গ উদ্দীপকের সাথে সম্পৃক্ত। তো আমি শুরু করছি, ঠিক আছে। আশা করি তোমাদের উদ্দীপক এবং প্রশ্ন বুঝতে স্পষ্ট লেখা আছে, দেখতে পেয়েছো। প্রশ্ন বুঝতে সমস্যা হয়নি, আমি শুরু করছি, হ্যাঁ। তাহলে আমাদের ক নাম্বার হলো কি, sec থিটা প্লাস 3 সমান 0 হলে tan থিটা মান নির্ণয় করো, ঠিক আছে। আর খ নম্বরে বলা হয়েছে কি, প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস q সমান 0, এটা প্রমাণ করতে হবে। ক নম্বরে বলা হয়েছে m বাই n সমান 2 প্লাস রুট 3 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট 3, এবং আলফা সূক্ষ্ম কোণ হলে আলফা মান নির্ণয় করো। তাহলে আমি শুরু করছি। এইদিকে আমার যেহেতু জায়গা না, আমি এগুলো একটু মুছে দিচ্ছি। প্রশ্ন আমি লিখে রাখছি, অসুবিধা নাই, আমি এগুলো মুছে দিচ্ছি। ক নম্বর থেকে শুরু করছি। তাহলে আমরা লিখবো এখানে, বা দেওয়া আছে দিয়ে লিখবো এটা, এই যেভাবে। এটার দরকার না, যেহেতু আমি সমাধান করছি। এরপরে ক নাম্বার লিখি, ক। তাহলে এই যে এটা দেওয়া আছে, এখানে বাদ দেওয়া আছে, যেটা লেখো না কেন সমস্যা নাই, যেটা লেখো না কেন। sec থিটা প্লাস 3 সমান 0, আমাদেরকে বলছে tan থিটা মান বের করতে। আমরা প্রথমে সেজন্য কি করব, sec থিটা ইকুয়াল টু, এটাকে পক্ষান্তর করে দিব -3, ঠিক আছে। এটাকে পক্ষান্তর করে দিলাম। তারপর এখন যেটা করব, উভয় পাশে বর্গ করব। উভয় পাশে যদি বর্গ করি, আমি পাবো যে এরকম, ঠিক আছে, -3 হোল স্কয়ার, উভয় পাশে বর্গ করলাম। আবার আমরা জানি যে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা সমান কি জানি আমরা, 1 প্লাস tan স্কয়ার থিটা জানি, ঠিক আছে, 1 প্লাস tan স্কয়ার থিটা। আর এই পাশে -3 হোল স্কয়ার সমান হলো 9। আমি এই পাশে ডান পাশে লিখি লম্বা দাগ দিয়ে, আরেকটা লাইন লিখতে পারবো মনে হয়, আরেকটা লাইন লিখি। আচ্ছা, তাহলে দেখো এই 1টাকে এই পাশে নিয়ে আসি। তাহলে আমরা পাবো যে tan স্কয়ার থিটা সমান, এটাকে এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসলে 1টা মাইনাস হয়ে যাবে, পক্ষান্তর করা আর কি, এটা পক্ষান্তর হিসেবে চেনো তোমরা। এখন tan স্কয়ার থিটা 9 থেকে 1 গেলে কত হবে, অবশ্যই 8 হবে। তারপর আসি আমরা, এখন আমাদের কিন্তু বলছিল আসলে tan থিটা মান বের করতে, tan থিটার মান, তাই না। তো tan থিটা মান বের করতে হলে কি করতে হবে, এই যে আমাদের বর্গমূল করতে হবে √8,
এখানে প্লাস মাইনাস দেওয়াটা জরুরি না দিলেও সমস্যা নাই, ঠিক আছে। আর যদি তোমরা দিতে চাও দিতে পারো, কোনো সমস্যা নাই। এখানে প্লাস মাইনাস দেওয়াটা অত বেশি জরুরি এর মধ্যে পড়ে না। আর দিতে চাইলে আমি দিয়ে দিলাম, প্লাস মাইনাস দিলাম। এখন আমরা এই যে একটু লিখলে হয়ে যায়, এটাকে আমরা চাইলে লিখতে পারি 4 গুণ 2, ঠিক আছে, 4 দুগুণে 8, বা tan থিটা সমান প্লাস অর মাইনাস 4 এর বর্গমূল হবে 2, আর 2 এর বর্গমূল পূর্ণ সংখ্যায় নাই। এটা অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সারটা লিখে নিই, প্লাস অর মাইনাস 2√2। এই ক নাম্বার, এটা একটুকু শেষ, ক নাম্বার আমাদের একটুকু শেষ, ঠিক আছে। ক নাম্বার অ্যান্সার হলো যে প্লাস অর মাইনাস 2√2। তাহলে ক নাম্বার শেষ, বা খ নাম্বারে চলে যায়। আশা করি তোমরা বুঝতে পারছো। ইজি আছে, আমি ক্লিয়ারলি করে দেওয়ার চেষ্টা করেছি। এবার আমরা খ নাম্বার শুরু করছি। খ নাম্বারে আমাদের কি বলছে দেখো, খ নাম্বারে আমাদের বলছে যে প্রমাণ করো যে m² - q = 0। এই যে এটা বলছে m² - q = 0 প্রমাণ করতে হবে। তো q এর মানটা আসলে এখানে দেয়া আছে, m এর মানটাও এখানে দেয়া আছে, কিন্তু m এর মানটাকে একটু আমাদের হয় m এর মানটাকে নয় q এর মানটাকে, যেকোনো একটা মানকে আমাদের কি করতে হবে, এই যে সেম ক্যাটাগরিতে আনতে হবে। তো দুইটা মান, যেমন এখানে q এর মানটা cosec আলফা দিয়ে আছে, আর এই যে m এর মানটা আছে sec আলফা tan আলফা দিয়ে, ঠিক আছে। q এর মানটা cosec আলফা দিয়ে আছে, আর m এর মানটা আছে sec আলফা tan আলফা দিয়ে। তাহলে আমাদেরকে m এর মান, আমরা m এর মানটাকে q এর মানের মতো নিয়ে আসি। তাহলে এক কাজ করি, লিখি এখানে দুইটা কাজ করি, লিখি আমরা q সমান আছে দেখি cosec আলফা, ঠিক আছে, cosec আলফা প্লাস 1, আর নিচে আছে cosec আলফা মাইনাস 1, এটা q এর মান। এবার আসি আমরা m এর মানে, m এর মান বের করার জন্য এই যেটা দেয়া আছে m মাইনাস sec আলফা ইকুয়াল টু tan আলফা, এটা দেয়া আছে। এবং দিয়ে লিখি আমি, এই আমাদেরকে বলছে কি m² - q = 0, m² - q = 0। তাহলে আমরা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে m আর q এর মানগুলো একটু ভিন্ন। m হলো cosec আলফা দিয়ে, আর q হলো যে cosec আলফা দিয়ে, আর m এর মানগুলো আসছে কি sec আলফা tan আলফা দিয়ে। আমরা এক কাজ করি, m এর মানটাকে আমরা q এর মানের মতো নিয়ে আসি, পরিবর্তন করি। সেজন্য আমাদের কিছু কাজ করতে হবে। প্রথমে আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, m এই পাশে থাকলো, হ্যাঁ, তাইলে এটাকে এই পাশে নিয়ে আসি, ঠিক আছে। আমরা sec আলফাটাকে কি এই পাশে নিয়ে আসি, ঠিক আছে। sec আলফাটাকে কোন পাশে নিয়ে আসবো, আমরা এই পাশে নিয়ে আসি। তাহলে আমরা লিখি sec আলফা প্লাস tan আলফা, এটা হলো m এর মান, ঠিক আছে। তাইলে তারপর আমরা যে কাজটা করব সেটা হলো যে এগুলো একটু আমরা সূত্র বসাই। sec আলফা সমান 1/cos আলফা, আর tan আলফা সমান sin আলফা ডিভাইডেড বাই, হ্যাঁ, আমরা একটা কাজ করে ফেলি, সেটা হলো যে একই সাথে আমরা আমাদের যেহেতু, আচ্ছা না, আমরা এখন একটা কাজ করে ফেলতে পারি, আরেকটা কাজ করে ফেলতে পারি, সেটা হলো যে যেহেতু আমাদের m² মান লাগবে, আমরা স্কোয়ার দিয়ে ফেলি ওই পাশে, স্কোয়ার দিয়ে ফেললাম, ঠিক আছে। তা আমরা এখন দিব নাকি একটা লাইন পর লিখবেন? আচ্ছা না, ঘড়ি না দিয়ে পর লাইনে দিই আমরা। তাহলে tan আলফা সমান sin আলফা ডিভাইড বাই cos আলফা, একটু লিখলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে এই খেয়াল করো বিষয়টা, উভয় পাশে বর্গ করে দিই। উভয় পাশে যদি বর্গ করে দিই আমি 1 ডিভাইডেড বাই cos আলফা প্লাস sin আলফা ডিভাইড বাই cos আলফা
এই হোল স্কোয়ার হবে। উভয় পাশে বর্গ করে দিলাম, উভয় পাশে কি করে দিলাম, বর্গ করে দিলাম। কেন বর্গ করলাম, কারণ আমার আসলে লাগবে যে কি এম স্কোয়ারের মান, আমার মূলত লাগবে যে এম স্কোয়ারের মান, সেজন্য আমি উভয় পাশে বর্গ করে দিছি। তাহলে এই পাশে লিখে আমি পাশে সমান চিহ্ন দিয়ে এম স্কোয়ার তো লিখবেন এই পাশে, তাহলে আমরা বাম পাশটা লিখবো না, বাম পাশটা না লিখে এখন ডান পাশ নিয়ে একটু কাজ করি। দেখুন ডান পাশে একটু লসাগু করি, কস আলফা এই যে কস আলফা লসাগু করলাম, লসাগু নিলাম। এখানে সরল করতে হলে আমাদের লসাগু নিতে হবে, ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে কস আলফা লসাগু, কস আলফা লসাগু কস আলফা, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে এখানে পাবো যে আমি 1, কারণ কস আলফা দিয়ে ভাগ করলে লসাগু কস আলফা দিয়ে ভাগ করলে আমরা 1 পাবো, 1কে 1 দিয়ে গুণ করলে 1 হবে। এখানেও একই রকম কস আলফা দিয়ে ভাগ করলে 1, 1কে সাইন আলফা দিয়ে গুণ করলে হবে যে আমাদের সাইন আলফা। আমাদের একটা হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ারটা লিখি, তারপরে একটু হোল স্কোয়ারটাকে আমরা একটু ডিস্ট্রিবিউট করি, উপরে দিয়ে দিই হোল স্কোয়ারটা, আবার নিচেও দিয়ে দেই। আমরা জানি ভাগের বেলায় পাওয়ারটা কি করা যায়, ডিস্ট্রিবিউট করা যায় ভাগের ক্ষেত্রে। হ্যাঁ, ভাগের ক্ষেত্রে আমরা পাওয়ারটা কি করতে পারি, ডিস্ট্রিবিউট করতে পারি। এখন আরেকটা লাইন লিখি আমি, আরেকটা লাইন লিখতে পারবো। 1 প্লাস সাইন আলফা আছে, আমরা 1 প্লাস সাইন আলফা হোল স্কোয়ারকে কি লিখতে পারি, 1 প্লাস সাইন আলফা ইন্টু 1 প্লাস সাইন আলফা। যেহেতু হোল স্কোয়ার আছে আমরা যেহেতু হোল স্কোয়ার আছে দুইটা ভেঙে লিখলাম, হোল স্কোয়ার যেহেতু আছে একটা, কারণ আমরা জানি কি এ স্কোয়ার সমান কি এ গুণ এ, এটা সব জায়গায় এক্স স্কোয়ার সমান কি এক্স গুণন এক্স, ঠিক আছে এই বিষয়টি। তাহলে আমরা এটা লিখলাম। এখন নিচে কি করা যায়, কস স্কোয়ার সমান আমরা জানি যে 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। আমি এই পাশে চলে আসি, এই পাশে আমার, ঠিক আছে। তাহলে আমাদের এটা কিসের মান, এটা ছিল যে এম স্কোয়ারের মান, ঠিক আছে, এই যে এম স্কোয়ার সমান এটা। তাহলে আমরা যে কাজটা করবো এখন সেটা হলো যে, এখন দেখো উপরে আছে আমাদের 1 প্লাস সাইন আলফা, এগুলো কিন্তু এগুলোর সাথে সম্পর্কিত। 1 প্লাস সাইন আলফা ইন্টু 1 প্লাস সাইন আলফা। নিচে আমরা এখানে একটা 1 আছে, এখানে সাইন স্কোয়ার আছে, এটাকে 1 স্কোয়ার চিন্তা করতে পারি, ঠিক আছে, এটাকে কি চিন্তা করতে পারি, 1 স্কোয়ার চিন্তা করতে পারি। তাহলে কেন 1কে আমরা 1 স্কোয়ার লিখে নিলাম, তাহলে এটা 1 স্কোয়ার হলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করবো আমরা। তাহলে এখানে হবে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু, ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা কিসের মান, এটা কিন্তু এম স্কোয়ারের মান, খেয়াল করি বিষয়টা, এই যে এম স্কোয়ার সমান এটা, হ্যাঁ। তাহলে এই যে এটা কাটাকাটি চলে গেল, আমরা পাইলাম যে 1 প্লাস সাইন আলফা উপরে, নিচে হলো যে 1 মাইনাস সাইন আলফা, এটা হলো যে এম স্কোয়ার, ঠিক আছে। এটা কিসের মান, এম স্কোয়ারের মান। আমি এই পাশটা নিচেরটা মুছে ফেলি, এটা এম স্কোয়ারের মান ছিল। তাহলে এখন কাজ কর, তারপর দেখো আমাদের এই যে আমরা এম স্কোয়ার মানটা কিন্তু আমরা এই ফর্মেটে আনতে পারি না, কসেকে আনতে পারি না, কসেক আলফায়, ঠিক আছে। সেক আলফা টেন আলফা থেকে আমরা সাইন আলফা আনতে পারছি, সেক আলফা টেন আলফা থেকে আমাদের লক্ষ্য হলো যে কসেক আলফা আনা, যেহেতু এম স্কোয়ার মাইনাস কিউ সমান 0 প্রমাণ করতে হবে। তাহলে আমরা কাজ করি, আর একটু কাজ করি, আমরা জানি যে সাইন আলফা সমান 1 বাই কসেক আলফা, সাইন আলফা সমান 1 বাই কসেক আলফা, এই হলো বিষয়টা। এদিকে একটু মুছে দিই, আমরা এই পাশে যেহেতু লিখবো, তাহলে এখানে আমরা একটু লসাগু নেই, লসাগু নেই নিচে লসাগু, এখানে লসাগু কসেক আলফা হর দিয়ে ভাগ লব দিয়ে যদি গুণ করি, লসাগুকে আমরা হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে তাহলে পাবো যে কসেক আলফা প্লাস 1, এগুলো আশা করি তোমরা জানো, এগুলো নিয়ে আমি ডিসকাশন করছি না। এখানেও একইভাবে লসাগু হবে যে কসেক আলফা, হ্যাঁ। তাহলে এখানেও আমরা যদি ওই যে লসাগুকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করি, কসেক আলফা মাইনাস 1, ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হলো যে
এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে দিব, ভাগ চিহ্নটাকে যদি আমরা গুণ চিহ্ন করে দেই, এই যে ভাগ চিহ্নটা এটা, তাহলে এখানে গুণ চিহ্ন হবে, এই ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে কোসেক আলফা উপরে যাবে, নিচে আসবে কোসেক আলফা -1। তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে আমরা এটা কাটা, তাহলে পেলাম যে আমরা কোসেক আলফা +1 ডিভাইডেড বাই কোসেক আলফা -1। এটা কিসের মান? আমরা কিন্তু এখন ধরে যে রাজধানী কাছে যে মূলত কিসের মান ছিল, এটা ছিল যে m² এর মান ছিল। তোমার নিশ্চয়ই খেয়াল আছে, আর খেয়াল রাখলে তোমরা ভিডিওটা রিভিউ করে দেখলেই বুঝতে পারবে এটা m² এর মান ছিল। আমরা এতক্ষণ ধরে m² মানটা নিয়ে কাজ করছিলাম, m² মানটা নিয়ে কাজ করছিলাম, ঠিক আছে। এখন আমরা বাম পক্ষ লিখি, এগুলো মুছে দেই, বাম পক্ষ লিখি বা এলএসএস লিখি, যেটা লিখি না কেন, m² - q, m² মান হলো এটা, কোসেক আলফা +1 ডিভাইডেড বাই কোসেক আলফা -1, তার মাইনাস কিউ, কিউর মানে এই যে কিউর মানে এখানে আছে, কোসেক আলফা +1 ডিভাইডেড বাই কোসেক আলফা -1। দেখো দুইটা সমজাতীয় রাশি, আমাদের এখানে লসাগু না করলেও হয়, আর যদি আমরা চাই লসাগু করলে করতে পারি, লসাগু যেহেতু সমজাতীয় রাশি লসাগু না করলেও হয়, ঠিক আছে। আর যদি লসাগু করে করতে চাও করতে পারো, আমি দেখা দিচ্ছি যে কোসেক আলফা -1, তারপর এখানে হবে কোসেক আলফা +1 মাইনাস কোসেক আলফা, তারপর -1। লসাগু করলাম, লসাগু নিলাম, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলাম, তারপরে এই অবস্থা। এখন দেখো এখানের মধ্যে কোসেক আলফা কাটা, +1 -1 কাটা, তাহলে উপরে থাকবে 0, কিছু নাই, উপরে 0, নিচে আছে কোসেক আলফা -1, 0 ডিভাইড বাই সামথিং, তাহলে 0 হইল সমান আরএসএস। সুতরাং কি m² - q = 0 প্রমাণিত। তাহলে আমাদের এটা শেষ, ঠিক আছে, এটা শেষ হয়ে গেল। আমরা এবার গ নাম্বারটা করবো, আশা করি বুঝতে পারছো তোমরা, বুঝতে খায় কোনো সমস্যা হওয়ার কথা না, আমি ডিটেইলি করেছি। তাহলে এটা মুছে দেই, গ নাম্বারটা। এটা কোনো কাজ নাই। গ নাম্বার আমাদের কি বলছে? গ নাম্বার আমাদের বলছে যে m/n সমান m/n 2 + √3 ডিভাইড বাই 2 - √3 হলে এই আলফা মান বের করতে হবে, যেখানে আলফাটা সূক্ষ্ম কোণ, ঠিক আছে। তাহলে m/n মান বের করার জন্য আগে আমাদের m এবং n এর মান লাগবে। এখানে m - sec আলফা সমান tan আলফা, সুতরাং আমরা লিখতে পারি যে m সমান sec আলফা প্লাস tan আলফা, ঠিক আছে। এবং n প্লাস tan আলফা সমান sec আলফা। এখান থেকে যদি আমরা পক্ষান্তর করি, তাহলে আমরা পাচ্ছি যে এখানে n সমান sec আলফা মাইনাস tan আলফা, ঠিক আছে। এই হলো বিষয়টা, এটা পাইলাম। দেয়া আছে আমাদেরকে বলে দিচ্ছে যে m/n সমান 2 + √3 ডিভাইড বাই 2 - √3, ঠিক আছে। এটা দেয়া আছে, এখান থেকে আমাদের কি করতে হবে, আলফা মানটা বের করতে হবে, যেখানে আলফাটা অবশ্যই সূক্ষ্ম কোণ, ঠিক আছে। তাহলে আমি শুরু করছি, আমি এখানে m এবং n এর মান বসাই দিই। আমরা m আর n এর মানটা কিন্তু বের করে নিয়েছি, যে m এর মান, এটা n এর মান, ঠিক আছে, বের করে নিয়েছি এগুলো আমরা, যেহেতু আমাদের কাজে লাগবে। m এর মানটা হলো যে
sec আলফা প্লাস tan আলফা, আর n এর মানটা হলো যে sec আলফা মাইনাস tan আলফা। আর এই পাশে আছে আমাদের 2 প্লাস রুট 3, নিচে আছে উপরে আছে 2 প্লাস রুট 3, নিচে আছে 2 মাইনাস রুট 3। ঠিক আছে, ইচ্ছা করলে তোমরা লিখে দিতে পারো কি মান বসিয়ে, আমরা মানগুলো বসাই নিলাম। আমি উপরে মুছে দিচ্ছি, ঠিক আছে, উপরে আমি মুছে দিচ্ছি, যেহেতু আমার উপরে আসলে আমাদের নিচের দিকে জায়গা নাই, আমার জায়গা লাগবে, এগুলো আসলে দরকার নেই আমার। এখন আমাদের যে কাজটা, আমাদেরকে আলফা মানটা বের করতে হবে। আমরা যে কাজটা করব, এখানে আলফা মানটা যদি বের করতে চাই, এখানে দেখো sec আলফা আছে, আবার tan আলফাও আছে, দুইটা থাকলে কিন্তু মানটা বের করা একটু ঝামেলাপূর্ণ হবে। ঠিক আছে, দুইটাই যদি থাকে, sec আলফাও যদি থাকে, tan আলফাও যদি, যে কোনো একটা থাকলে একটু সুবিধা হবে, হয় sec আলফা নয়তো বা কি tan আলফা, দুইটা থাকলে মানটা বের করা আমাদের জন্য কঠিন হবে। তো আমরা এক কাজ করি, এখান থেকে হয় sec আলফাকে রাখবো, নয় tan আলফাকে রাখবো। তো সেই জন্য আমরা দেখি কে থাকে, সেই জন্য আমরা একটা কাজ করব, সেটা হলো যে যোজন বিয়োজন করব, উভয় পাশে যোজন বিয়োজন করব। ঠিক আছে, উভয় পাশে আমরা কি করব, যোজন বিয়োজন করব। আমরা যদি যোজন বিয়োজন করি, দেখা যাবে যে এখান থেকে যে কোনো একটা রাশি চলে, হয় sec আলফা চলে যাবে, নয় tan আলফা চলে যাবে। এটা একটা কৌশল, তোমরা জানো যোজন বিয়োজন। আমি এখান থেকে লিখছি, এগুলো অবশ্য মুছে দিলে হয়তো, এগুলো আর প্রয়োজন নাই, এগুলো সব মুছে দিই আমি তাহলে উভয় পাশে কী করবো, আমরা যোজন বিয়োজন করবো। এই যোজন বিয়োজনটা কীরকম, sec আলফা প্লাস tan আলফা, হ্যাঁ, এদিকে হবে কি sec আলফা মাইনাস tan আলফা, নিচে হবে যে কি যোজন বিয়োজন প্রক্রিয়াটা কি, উপরে হলো লব যোগ হর, নিচে হলো লব বিয়োগ হর। উপরে হলো যে লব বিয়োগ হর, নিচে হলো যে উপরে হলো যে লব যোগ হর, নিচে হলো যে লব বিয়োগ হর। এটা আমরা লিখছি লব যোগ হর। এখন দেখবো যে আমরা লব বিয়োগ হর, sec আলফা প্লাস tan আলফা মাইনাস যে লব বিয়োগ হর, উপরে ছিল যে লব যোগ হর, নিচে হলো লব বিয়োগ হর, sec আলফা মাইনাস tan আলফা। একই রকম কাজ ডান পাশেও করা লাগবে আমাদের। তাহলে 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3, তাহলে লব যোগ হর মাইনাস লব বিয়োগ হর। ঠিক আছে, পাশে আমরা অবশ্যই লিখে দিব যে কি যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, এখানে একটা হাইফেন দিব, যোজন বিয়োজন করে। এটা অবশ্যই মনে রাখবো, উভয় পাশে করতে হবে আমাদের, এক পাশে করলে হবে না। এটা আমরা যোজন বিয়োজন উভয় পাশে করে নিলাম। এই যে উপরে লিখলাম লব যোগ হর, নিচে হল লব বিয়োগ হর, লব যোগ হর, লব বিয়োগ হর। এখন আমরা এই যে কাজটা একটু করব, সেটা হলো যে sec আলফা প্লাস tan আলফা প্লাস sec আলফা বিয়োগ tan আলফা, এখানে নিচেও আমরা এখানে যে এই প্লাসটা দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হবে না, যেহেতু প্লাস ব্র্যাকেট আছে কোনো পরিবর্তন হবে না, আমরা জানি sec আলফা প্লাস tan আলফা। কিন্তু এই মাইনাসটা দিয়ে গুণ করলে, যেহেতু ব্র্যাকেট আছে, মাইনাসটা দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের চিহ্ন পরিবর্তন হবে। এখানে মনে একটা প্লাস আছে, মাইনাস প্লাসে মাইনাস sec আলফা মাইনাস মাইনাসে প্লাস tan আলফা। ঠিক আছে, একই রকম কাজ আমরা এই পাশেও করি, 2 প্লাস রুট 3, এখানে প্লাস আছে, কোনো পরিবর্তন হবে না, 2 মাইনাস রুট 3, 2 মাইনাস রুট 3। ঠিক আছে, আর নিচে আমরা লিখি 2 প্লাস রুট 3 মাইনাস আছে মাইনাস 2, মাইনাসের নিচে প্লাস 3। ঠিক আছে, তোমাদের যাদের যোজন বিয়োজন প্রক্রিয়াটা মনে থাকে না, তোমরা এটা মুখস্থ রাখবে এভাবে, লব উপরে হলো লব যোগ হর, নিচে হলো যে লব বিয়োগ হর, এইভাবে। এটা হলো যোজন বিয়োজন প্রক্রিয়া এটা। ঠিক আছে,
এটা হলো যোজন বিয়োজন প্রক্রিয়া, যে উভয় পাশে করা লাগে লব যোগ হর উপরে নিচে হলো লব বিয়োগ হর, এটা মনে রাখবা। ঠিক আছে, এখন আমরা এখানে যোগ বিয়োগটা করি। টেন আলফা কাটা প্লাস টেন আলফা মাইনাস টেন আলফা, এখানে এই যে প্লাস সেক আলফা মাইনাস সেক আলফা কাটা। ঠিক আছে, এখানের মধ্যে দেখো রুট প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কাটা, প্লাস টু মাইনাস টু কাটা। এখন এখানে কি আছে দেখো, সেক আলফা টু সেক আলফা, নিচে আসছে যে টেন আলফা টু টেন আলফা। এখন এখানের মধ্যে কি আছে, দুই দুই চার, নিচে রুট থ্রি টু রুট থ্রি। আমি উপরে লিখতেছি, এগুলো মুছে দেই, জায়গা নাই আমার, চাইলে রাখতে পারবো না। এখন এখানে টু টু কাটা, এখানে টু কাটা গেলে এখানে পাবো যে আমি টু। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আমরা একটা কাজ করব, সেক আলফা সূত্র বসাই। সেক সমান আমরা জানি 1/cos। ঠিক আছে, আবার টেন সমান জানি যে আমরা sin/cos, sin আলফা ডিভাইড বাই cos আলফা। এখানের মধ্যে 2/√3 আছে, 2 ডিভাইড বাই √3। মুছে দিই আমি। এখন এখানের মধ্যে যেটা করব সেটা হলো যে আমাদের খেয়াল করো বিষয়টা, 1/, এই যে ভাগটা, এই ভাগ চিহ্নটাকে, এই ভাগ চিহ্নটাকে, এটাকে আমরা এই যে ভাগ চিহ্নটা, এটাকে গুণ চিহ্ন বানিয়ে দিব আমরা। ভাগ চিহ্নটাকে আমরা গুণ করে দিতে পারি জটিল ভগ্নাংশের ক্ষেত্রে। এটা একটা জটিল ভগ্নাংশ, যে ভগ্নাংশের কি লব অথবা হর অথবা উভয়ই যদি কি থাকে, লব এবং হর অথবা কি যে কোনো একজন যদি কি থাকে ভগ্নাংশ হয়, তাকে আমরা জটিল ভগ্নাংশ বলে থাকি। যদি কোনো ভগ্নাংশের লব অথবা হর অথবা উভয়ই যদি কি হয় ভগ্নাংশ হয়, তাহলে আমরা ওই ভগ্নাংশকে জটিল ভগ্নাংশ বলে থাকি। আর জটিল ভগ্নাংশের ক্ষেত্রে আমরা ওই ভগ্নাংশটাকে সরল ভগ্নাংশে রূপান্তর করার চেষ্টা করি। সেই জন্য আমাদের যেটা করতে হয়, ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন বানিয়ে নিতে হয়। ঠিক আছে, তো আমরা সেই কাজটা এখন করব, এই ভাগটাকে গুণ করে দিব। তাইলে নিচের ভগ্নাংশটা, এই যে নিচে যে ভগ্নাংশটা আছে সেটা আমরা জানি এটা উল্টে যায়। এটা কি হয়ে যায়, উল্টে যায়, উপরটা নিচে যায়, নিচেরটা উপরে আসে। তাহলে cos আলফা উপরে যাবে, sin আলফা নিচে আসবে। ঠিক আছে, sin আলফা নিচে আসবে, এই হলো বিষয়টা। আর এই পাশে 2 ডিভাইড বাই √3 আছে, থাকুক, ওটা নিয়ে আপাতত আমরা কিছু করছি না। এখন দেখো cos আলফা কাটা, তাহলে উপরে থাকতেছে যে 1, নিচে আছে sin আলফা, এই পাশে যেটা আছে এটা থাকুক। তো আসলে এইভাবে থাকলে তো আমরা কাজ করতে পারবো না। আমরা এখন যেটা করবো সেটা হলো যে আমার তো আমরা কি করবো, এখন এখানে 2 ছিল, নিচে দিলে তো হলো না। এখন যেটা করবো আমরা ব্যস্তকরণ করলে কি হবে, sin আলফাটা উপরে চলে যাবে। sin আলফা আসলে আমাদের উপরে লাগবে, নিচে থাকলে হবে না। নিচে থাকলে মান বের করে একটু কি হবে, আমাদের একটু কষ্ট হবে, আবার আর গুণ করতে হবে, অনেকগুলো কাজ করা লাগবে, আর গুণ করতে হবে, ভাগ করতে হবে, বেশ কিছু কাজ করতে হবে। আমরা সহজে করি, শর্টকাট করি, যেহেতু আমরা শর্টকাট করতে চাই, আরামপ্রিয় মানুষ আমরা, ঝামেলা কষ্ট কম করতে চাই। তো সেজন্য আমরা কি করব, আমাদের আসলে sin আলফাটা নিচে থাকলে হবে না, এটাকে উপরে নিতে হবে। উপরে যদি নিতে চাই, আমাদের শর্টকাট নিয়ম হলো যে এটাকে ব্যস্তকরণ করলে কি হবে, sin আলফা উপরে যাবে, 1টা নিচে চলে আসবে। একইভাবে এখানেও এই যে √3টা উপরে যাবে, 2টা নিচে আসবে। এটাকে আমরা ব্যস্তকরণ বলি। ঠিক আছে, ব্যস্তকরণ বা বিপরীতকরণ বলে এটাকে, ব্যস্তকরণ করে। sin আলফার নিচে 1 আছে, 1 না লিখলেও সমস্যা নাই। ঠিক আছে, কারণ 1 দিয়ে কোন সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যাটাই থাকে। যেমন 1 দিয়ে যদি 5কে ভাগ করো তাহলে 5ই থাকবে। ঠিক আছে, 1 দিয়ে যদি কি 500কে ভাগ করো, বা এই যে 200কে ভাগ করো, তাহলে সেটা 200ই থাকবে। তো 1 দিয়ে যদি আমি sin আলফাকে ভাগ করি বা cos আলফাকে ভাগ করি, তাহলে তো sin আলফাই থাকবে, তাই না? তো sin আলফাকে যদি 1 দিয়ে ভাগ করি, sin আলফাই থাকবে। এই পাশে √3/2
আশা করি একটু বুঝতে পারতেছো, তোমরা বুঝতে সমস্যা হচ্ছে না? ঠিক আছে, এবার আসি আমরা। এখন আমরা মানটা বাই করবো √3/2। √3/2 সাইন কত ডিগ্রি মান √3/2? নিশ্চয়ই তোমরা দুদিন এটা মুখস্থ শিখে ফেলছো বা জানো যে সাইন কত ডিগ্রি মান আমাদের এই যে √3/2 হয়। ঠিক আছে, অবশ্যই সাইন 60 ডিগ্রি মান আমরা জানি যে √3/2 সাইন 60 ডিগ্রি মান। সাইন √3/2 কত ডিগ্রি মান? সাইন 60 ডিগ্রি মান। ঠিক আছে, এরা আমরা লিখতে পারি যে সুতরাং পাও দিতে পারি, সুতরাং আমরা লিখে বলি আলফা সমান 60 ডিগ্রি। সুতরাং নির্ণয় মান আলফা সমান 60 ডিগ্রি। এখানে অ্যান্সার লিখে দিতে পারি, অ্যান্সার 60 ডিগ্রি। ঠিক আছে, আমাদের ম্যাথটা সহজে শেষ হয়ে গেল, কোনো তেমন একটা ঝামেলা হয় নাই। হ্যাঁ, এটা যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল, একদম পূর্ণাঙ্গ একটা সৃজনশীল, বড় বুঝি একটা স্ট্যান্ডার্ড একটা সৃজনশীল। তোমরা এটা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করে ফেলবা। আমি প্রত্যেকটা অংশের ক খ গ তিনটা অংশের চেষ্টা করেছি তোমাদেরকে প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা টার্ম ব্যাখ্যা বিশ্লেষণ করে বিস্তারিত বুঝিয়ে সুঝিয়ে তোমাদের করে দেওয়ার জন্য। আশা করি তোমরা সেভাবে বুঝতে পেরেছো, বুঝে নিয়েছো। ঠিক আছে, হ্যাঁ, তো তোমরা এই সৃজনশীলটা এবং এই ধরনের আরও সৃজনশীল সহায়ক বই পুস্তক থেকে আরও বেশি 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 করে ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে, তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতিটা কমপ্লিট হবে। ঠিক আছে, তো এই এই সৃজনশীল ম্যাথটা প্রবলেমটা যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয়, তোমরা একটু যেটা করবা সেটা হলো ভিডিওটা কয়েকবার রিভিউ করে দেখলেই বুঝতে পারবা। কারণ আমি প্রত্যেকটা টার্ম, প্রত্যেকটা লাইন বিশ্লেষণ করে বুঝিয়ে ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তারপর যদি কারো কোনো বুঝতে সমস্যা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোথায় তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে। ঠিক আছে, তো আজকে তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাস আমরা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফিজ।